আপনি যার নাম বললেন ওকে একটা জাহান্নামের কুকুর মনে করি আমি। একজনকে দিয়ে দিয়েছি জাহান্নামের কুকুর। কত মৌলী সাহেব দেখছেন না লাইভ দিচ্ছে, এটা বলা ঠিক হয়েছে। যখন আল্লাহ বলেছিল তুই মৌলী সাহেব কোথা ছিলিস? যখন রোজার মাসে ওই জাহান্নামের কুকুরটা গরিবের ইফতার গুলো ভেঙেছে, গরিবের ঘর গুলো ভেঙেছে, গরিবের কল ভেঙেছে, রোজার মাসে নিরীহ নিরীহ মুসলমানদের ঘর বাড়ি ভেঙে দিয়েছিল, রোজার মাসে নিরীহ মুসলমানদেরকে উচ্ছেদ করে দিয়েছিল, বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে এখন রোজার মাসে মেরেছিল। 2021-এ মনে পড়ছে এই জাহান্নামের কুকুর যখন মুসলমানদের উপরে জুলুম করছিল। এ মুনাফিক বক্তা মৌলী সাহেব, তুই তখন কোথায় ছিলি যে জুলুমটা অন্যায় হচ্ছে? ও দালাল, ভাড়া পাও না দালাল মৌলী সাহেব, তাই তো? ভাড়া পাও, ভাড়া। তাহলে কড়া ডোজ না দিলে এই দালাল গুলোকে চেনা যেত, এজন্য একটু কড়া দি। কিন্তু ভুল বলেছি কি না, জাহান্নামের কুকুর বলা যাবে না। মাদ্রাসা রয়েছে এখানে, মৌলানা সাহেবরাও রয়েছে, তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, মিশকাত শরীফও আছে। আল্লাহর নবী খারিজিতে করে জাহান্নামের কুকুর বলেছে। শুনছেন আমার কথা? আল্লাহর নবী। তাহলে আমার বিরুদ্ধে যারা কলম ধরছে মূলত কোন জায়গায় কলমের খোঁচা মারছে বুঝতে পারছেন? হ্যাঁ, জাহান্নামের কুকুর বলেছে, ঠিক এই ভাষাটা খারিজিতে করে জাহান্নামের কুকুর। শুনছেন তো নাকি? আপনার পেস্টিজ লাগলো নাকি? বড় ভদ্র হয়ে গেছে, সেকুলার। যখন আমার মাকে গাল দিয়েছিল, বাপকে গাল দিয়েছিল, এই ভাষাটা ভালো ছিল? আমি তো ওই জাহান্নামের কুকুরকে তার বাপ তুলে মা তুলে গাল দিতে পারতাম না। ওটা আমার শোভা দেয় না, ওটা আমার দিন বলেনি। আমার দিন বলেছে যারা জুলুম করে, আমার দিন বলেছে যারা মানুষের সম্পদকে ছিনিয়ে নেয়, লুটে নেয়, মেরে নেয়, কেড়ে নেয়, এটা কুকুরের খসলত। আমার দিন বলছে তারা জাহান্নামের কুকুর। এতিমের মাল খাবি, এই যে এতিমখানা, আজকে যদি প্রকৃত এতিমের উপরে মানুষ তার জাকাতের টাকাগুলো যদি এতিমকে দিত বা এতিমখানাগুলোর পিছনের দিকে খেয়াল রাখতো, তাহলে আজকে এতিমরা গরিবী হালে জিন্দেগি কাটাতো না, এতিমরা প্রতিষ্ঠিত হয়ে যেত। এই এতিমের মাল ঝেড়ে খাবি আর জাহান্নামের কুকুর বললে গায়ে লাগে? হ্যাঁ, কোরআন তো আরো বড় কথা বলেছে। এখন সব বলবো না, আরো কে কে বেরোয় একটু দেখি, তারপরে একেবারে ছিপি মুড়বো। অহংকার করছি নি, আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর কসম করে বলছি, জাত পাকের কসম করে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, নিঃশ্বাসটা টেনেছি, বাড়ার আগে মরে যেতে পারতাম। যিনি আমাকে বার করার ক্ষমতা দিচ্ছেন তিনি হলেন আমার স্রষ্টা, আমার রব, আমার মালিক, তিনি আমার আল্লাহ। আমার অন্তরের খবরও তিনি জানেন। অবশ্যই আমার মকসদ একটাই, সবাই সবার ধর্ম করছে, সবাই সবার নিয়ে আছে, আমার কোনো আপত্তি নেই। আমার ইসলাম, আমার ধর্ম, আমার মুসলিমদের উপরে জুলুম হবে, আমি এটা মেনে নিতে পারি না। শুনছেন তো নাকি? পাশাপাশি একজন রসুলের উম্মত হিসাবে কোন ধর্মের গরিবের উপরে জুলুম হোক, ওটাকেও দেখে মেনে লিয়া যেতে পারে না। এই জন্যই আমি লড়াই করছি, এই জন্যই লড়াই করছি। লড়াই আজ থেকে নয়। আপনি ভাববেন না আমি আমার ভাইয়ের জন্য লড়াই করছি, আরে রেখে দিকে যে ভাই, ভাই তো অনেক দূরের কথা, আমি বাপ মার জন্য লড়াই করছি না। কেন? রাসূলুল্লাহর জন্য বাপকে কুরবানি করতে পারবো, মাকে কুরবানি করতে পারবো, কিন্তু আমার রাসূলকে ছাড়তে পারবো না। এর নাম হলো ঈমান। আল্লাহু আকবার। ভাই তো অনেক দূরের বিষয়। হ্যাঁ হ্যাঁ, আমি ওর সাথে আছি, সাপোর্ট করি ওকে, কেন দরকারও আছে। লুহা না হলে লুহা কাটা। কোন ছেলেকে মিথ্যা কেস দিয়ে ভরে দিল, তাকে ছাড়াতে গেলে হুজুরের ফুঁয়ে হয় না, ওখানে ওকে লাগবে। কোন জায়গা দখল করে নিচ্ছে, হুজুর বলে সব জায়গা বেরিয়ে যায়, বাবা হয় না, তখন কেস কামারিতে ওকে লাগে। ওই জন্য ওকে বলেছি তুই কর, আমি তোর সাথে আছি, কিন্তু মনে রাখবি তুই জনপ্রতিনিধি, আমি পীর সাহেব। শুনছেন না? শোনেন নে? কিন্তু কিছু মুনাফিক এক জায়গায় গুলিয়ে দিবার প্ল্যান করছে, যাতে করে আব্বাস সিদ্দিকীকে গুলিয়ে দিয়ে সরল প্রাণ মানুষগুলোকে কাছে আমাকে খারাপ করতে পারে।
তোরা যতই চেষ্টা করিস ওষুধ আমার কাছে আছে। মুনাফেক কোনদিন বলেছে যে কলিকাতার রেড রোডে ঈদের নামাজে মহিলা গিয়ে রাজনীতি করছে? কখনো বলেছে? জোরে বলেন। এই ঈদগাহে ঈদের নামাজে মহিলারা যায়, মুসলিম মহিলারা যায়। আমাদের ঈদের নামাজে আমাদের মা বোনেরা যেতে পারে না। তুমি একজন অমুসলিম হয়ে আমার ঈদের নামাজের কলিকাতার রেড রোডে যাচ্ছ, এটা কি রাজনীতি নয়? ধর্মকে রাজনীতি ব্যানার করছো না করোনি? চলে আসো। বড় বড় ইফতার পার্টির নামে দিনে 10 বার খাওয়াগুলো সব যে গপাগপ করে তরমুজ খেচ্ছে, আপেল খেচ্ছে, বেদানা খেচ্ছে, যেন মনে হচ্ছে খাইনি জীবনে কোনোদিন। এটা কি রাজনীতি নয়? এক কথা বলো, ধর্ম দুহাইদের রাজনীতি এটা নয়? আর আমার নবীর মেম্বারে বসে সেই নবীর খানদানের ছেলে, সেই নবীর গোলাম হয়ে নবীর দিনকে যারা মিটাতে চাইছে তাদের বিরুদ্ধে সমাজকে সজাগ করার জন্য শিখাবো, তুমি আমারটা রাজনীতি দেখছো? জানতে হবে তুমি মুনাফেক। শুনছেন? আর মুনাফেকের ঠিকানা কোথায়? জোরে বলো। আর জাহান্নামে শুধু বললে হবে না, মুনাফেককে পাঠাবে সব থেকে কঠিনতম নিকৃষ্ট জাহান্নাম।